বাসন্তীরহাট সুস্বাস্থ্য কেন্দ্রের মাঠে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য। সোমবার গভীর রাতে ঘটে এই ঘটনা। বোমাবাজির ঘটনায় বাসন্তীরহাট সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয় পরিজনের প্রতীক্ষালয়ের সামান্য ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের দিনহাটা 2 নম্বর ব্লক সহ সভাপতি বিশ্বনাথ কিন্নর বলেন, কিছু সমাজ বিরোধী দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে। তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য তারা পরিকল্পনা করছে। আমরা পুলিশ প্রশাসনকে অভিযোগ জানিয়েছি, তারা এসেছেন, পুরো ঘটনা খতিয়ে দেখছেন। পাশাপাশি বুড়িরহাট 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক বর্মন অভিযোগ করে বলেন যে বিজেপি আশ্রিত সমাজ বিরোধীদের এই কাণ্ড করছে। যদিও এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় জানান, গোটা রাজ্যটাই এখন বোমার শিল্পে পরিণত হয়েছে। তার উপরে আবাস যোজনার কিছু টাকা ঢুকেছে, আর তার কাটমানি পাওয়ার জন্য তৃণমূল কংগ্রেস নেতারা এমনটা করছে। তিনি আরো বলেন, যতদিন রাজ্যে তৃণমূল করার সরকার থাকবে ততদিন এটা চলতেই থাকবে। দাদা, বাসন্তীরহাট সুস্বাস্থ্য কেন্দ্রের মাঠে বোমাবাজি হয়েছে গতকাল, কিভাবে দেখছেন? হ্যাঁ, আমরা এটা খবর পেলাম যে গতকালকে রাত্রে ঠিক 1:30 এরকম একটা বম স্বাস্থ্যকেন্দ্রের মাঠে ফাটলো। তাতে আমরা খোঁজ খবর করে দেখলাম কিছু সমাজ বিরোধী দুষ্কৃতীরা এসব কাজ করেছে, যে একটা শান্তি পরিবেশকে নষ্ট করার জন্য। সঙ্গে সঙ্গে আমাদের কিছু দলের যারা বদনাম হয়, এই ধরনের একটা ভিতরে পরিকল্পনা করে ওনারা এই ধরনের কাজ করেছে। আমরা পুলিশকে কমপ্লেন দিয়েছি, পুলিশ এসেছে, পুলিশ ইনভেস্টিগেশন করছে। আমরা পুলিশের সহযোগিতা করব, তাতে যেই কেউ না হোক ছেড়ে কথা বলবো না। আমরা এই ধরনের কিছুতেই মেনে নিতে পারবো। কি নাম আপনার? কোন দায়িত্ব? আমি দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। নাম? আমার নাম বিশ্বনাথ কিন্নর। আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা? তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতালদহ রোড। গোটা রাজ্যেই তো বোমা শিল্প গড়ে উঠেছে, আর এখন নিজেদের মধ্যে দলাদলি, মানে এলাকা কার দখলে থাকবে এই নিয়ে লড়াই। তার মধ্যে কিছু হয়তো এই আবাস যোজনা ঘরের টাকা আসছে, এই টাকা কাটমানি কে খাবে, কে এলাকার দখলে রাখবে, এই নিয়ে এদের মধ্যে লড়াই। আর এই নিয়ে গোটা রাজ্যে আমরা দেখছি যে খুন খারাপি অবধি হচ্ছে। এই সরকার যতদিন থাকবে, এই তৃণমূল সরকার, এরকম চলতেই থাকবে রাজ্যে।